মোর্শেদ, who is very close to my heart, আমাদের রিসেন্ট গ্র্যাজুয়েট এবং ও রিসেন্টলি টিচ ফর বাংলাদেশের ফেলোশিপটা পেয়েছে। সো আমি এই মুহূর্তে ফাহিমকে ডেকে নিব মঞ্চে তার শেয়ার করবার জন্য। নট অনলি দ্যাট, ফাহিম একজন রাইটার অ্যাজ ওয়েল। ফাহিম, থ্যাংক ইউ সো মাচ দীপ্তি ম্যাম। ম্যাম যেটা বললো যে আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আমার যাত্রা শুরু। তো আজকে আসার পরে আপনারা অনেকে বলেছেন যে আপনারা অনেকে ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, কেউ কেউ আর্কিটেক্ট হতে চান। এক একজনের জীবনে এক এক রকম গল্প থাকে। আমার মনে হয় যে পৃথিবীটা গল্পেরই তৈরি, আর আমাদের জীবনের গল্পগুলা লাস্টে যে হয়তো কারোটা মিলে কারোটা মিলে না, কিন্তু সবশেষে একটা জিনিস আমি শুধু আপনাদের মাথায় রাখতে বলবো যে আপনারা যাতে সোসাইটির জন্য কিছু করতে পারি, সমাজের জন্য যাতে কিছু করতে পারি, এই জিনিসটা মাথায় রেখে আমাদের কাজ করা লাগবে। আমি যখন প্রথম ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন থেকে আমি বিভিন্ন ধরনের সামাজিক কাজ, সোশ্যাল ইম্প্যাক্ট রিলেটেড কাজ বা চ্যারিটি কাজ, এই ধরনের কাজের মধ্যে আমি নিজেকে ইনভলভ রাখছিলাম। সেটার ফলশ্রুতিতেই লেখালেখির জার্নিতেও আসা, বইয়ের সুবাদে বলি বা যে কোনো আমার কন্টেন্টের সুবাদে বলি, আমি চাই যে সমাজের জন্য কিছু করে যেতে, মানুষের জন্য কিছু করে যেতে। তো আপনাদের জন্য এটাই উপদেশ বলেন, অ্যাডভাইস বলেন বা যে কোনো ধরনের গাইডলাইন বলতে পারেন, যে যেটাই আমি করি আমার লাইফে একটু খেয়াল রাখবো যেন আমি যাতে মানুষের জন্য বড় কিছু করে যেতে পারি। আর আমাদের ওই লক্ষ্যটা যদি থেকে থাকে তাহলে আমাদের সেই যে জীবনের গল্পটার কথা বলছিলাম, সেই জীবনের গল্পটা আরেকটু সুন্দর হবে। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য, সবাইকে থ্যাংক ইউ।